সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মাছটা ভাজতেছি, তুলে নিব। আসসালামু আলাইকুম। আরও মাছ করছি, এখন মশলাটা দিয়ে দিব। আমি রান্না করব রসুন মরিচ তেলাপিয়া মাছের। তেলাপিয়া মাছটা সবজিটা খেতে ভালো লাগে না, এভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে খেতে। এখানে দেওয়া হয়েছে একটু টক, রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ, লাল পাকা কাঁচামরিচ, আর অন্য কিছু এটার সাথে আমি অ্যাড করব না। আর একটু চিনি দিব, আর একটু কালার আসার জন্য একটু মশলা দেব। একটু কালার আসার জন্য, এটা না দিলেও পারে, কিন্তু কালারটা আসার জন্য। এটা হচ্ছে সব দেওয়া আছে, এখন এটা কষাতে থাকবে। আলু ভাজার সঙ্গে একটু চাট মশলা মিশিয়ে নিয়ে একটু সস ভরিয়ে খেতে অনেক মজা। তার সাথে যদি একটু চা হয়ে যায়। এখন চিনিটা দিব। মশলাটা ভুনা হয়ে গেছে। এখানে কোনো বাড়তি কোনো মশলা দিইনি। পেঁয়াজ অল্প, রসুন দিয়ে আর কাঁচামরিচ পাকা দিয়ে ব্লেন্ডার করেছি, করে একটু টক দিছি। এখন একটু চিনি দিলাম, কারণ টেস্টটা ভালো আসার জন্য। এখন আমি মাছটা দিয়ে দিব। তেলাপিয়া মাছটা তরকারিতে রান্না করলে ভালো লাগে না, আপনি এভাবে রান্না করে খায় দেখবেন, ভালো লাগবে খেতে। ভাজাটাও ভালো লাগে, কিন্তু তরকারিতে রান্না করলে ভালো লাগে না। এখন একটু ঝোল দিয়ে ঢেকে দিব। ওই চুলায় ডাল হচ্ছে। কোনো কিছু সাফল্যতা আসতে হলে আপনি কঠোর শ্রম দিতে হবে। বারবার হেরে যাচ্ছেন, কিন্তু পিছু পাও হলে চলবে না। চেষ্টা চালায়ে যেতে হবে। একদিন দেখবেন সফল হবেন ইনশাল্লাহ। কারণ পরিশ্রম এনে দিবে আপনার সফলতা। রান্নাটা হয়ে গেছে, ভুনাটা। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, রেসিপিটা পছন্দ হয়, সুন্দর করে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর কোনো আপুদের পেজে গেলে ধাক্কা দিবেন না, সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, লাইক দিবেন। আর ওই চুলাতে ডালটা, সাজনা ডাল হইতেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।